যে আমার মামাতো ভাই মারা গেছে আজকে ভোর 5:30 তো ও কিছুদিন যাবৎ অসুস্থ ছিল, মানে ও তো এমনিতেই প্রতিবন্ধী, ও হলো চলাফেরা করতে পারতো না, চলাফেরা বলতে বসে থাকতো, পা হলো যে বাচ্চাদের মতো কি বলে আপনাদের ওই আগায় তো হামাগুড়ির সিস্টেম ওরকম। তো ওর বয়স 23 বছর প্লাস, আর কিছুদিন যাবত অসুস্থ ছিল, খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছিলো, তো এমনিতেই চাবাই খাইতে পারতো না, ওর মা হলো চাবাই চাবাই পাখি যেরকম পাখি খাওয়ায় ওভাবে দিত। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর এরকম কষ্ট পাওয়ার থেকে আল্লাহর মেহমান আল্লাহ নিয়ে গেছে, এটাই অনেক শুক্রিয়া। আর ওর জন্য সবাই দোয়া করবেন। ও তো মাসুম বাচ্চার মতো, তো কিছু বুঝতো না, কথা বলতে পারতো না, কিছুই না, মানে একদম কি বলবো বধির। কোনো খাবার চাবাইতে পারতো না, শুধু গিলতে পারতো, কথা বলতে পারতো না, কানে শুনতো, হাত পা কিছুই চালাইতে পারতো না, ধরতে পারতো না, মনে হতো যে হ্যাঁ মনে হতো যে জীবন্ত লাশের মতো, জীবন্ত লাশের মতো মনে হতো। প্রায় মামি 23 বছরের বেশি এভাবে বড় করলো। ডক্টর দেখাইছিল, ডক্টর বলছে এই রুগী আসলে এমনিতেই বাঁচে না, তারপরও আল্লাহ যে কদিন হায়াত রাখছে ওরকম থাকবে। তো কালকে সন্ধ্যাবেলা আমার সাথে কথা হইলো, শুনলাম যে অবস্থা অত না, ইমপ্রুভ না। সকালবেলা ফোন আসলো, জুম্মা বা জানাজা ছিল, মাটি হয়ে গেছে। আসলে জীবন জীবনের মতোই চলবে, দুনিয়ার মানুষ আসবে যাবে, এটাই জীবন, এটাই দুনিয়া। আমরা ক্ষণিকের আসলে মুসাফির, এটা একটা মুসাফিরখানা, আমরা মুসাফির। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এখন একটু ক্রিম দিব, যদিও শেষ, একদম শেষ নাই, হালকার উপর ঝাপসা। দুপুরের খাবার খাওয়া শেষ, দুপুরের বাবা আসছে, খাওয়া শেষ, দুজন একসাথে খেলাম, তারপর গোসল করলাম। আসলে সারাদিন আমার র ফেসই থাকে, কিছুই দিই না। এই ক্রিমটা দেখাই, এই যে ক্রিমটা, এটা একদম ছোট্ট, এটা পন্ডসের একটা ক্রিম। এটা আমি কিনছি অলমোস্ট তুবা যখন আমার পেটে, এটা প্রায় 8 মাস চলে রানিং, রিসেন্টলি শেষ হয়ে গেল। তাহলে বোঝেন কি পরিমাণ দিই আমি। যেহেতু গরম, এখন আমি একটা পাউডার দেব। পাউডার দিলে গরমটা একটু কম লাগে। আসলে সময় হয় না নিজের যত্ন করার, কোনো সময় হয় না। ভ্যাসলিনটা যেন কই ওটা দিকে, ওরকম তো নাই। আর আমার মেয়ে সারাদিন এগুলা হলো যদি একবার খোলা পায় তাহলে হয়েছে, একদম সব লন্ড ভন্ড করে দেয়। ভেজা চুল চিরুনি করা ঠিক না, তারপর আমি করতেছি, কারণ একদম পাগল পাগল অবস্থা। শ্যাম্পু করলাম মাত্র, এখন অলরেডি কত বাজে, 3:30, মাত্র গোসল করলাম। আমার চুল এখন অনেক লং ছিল, কিন্তু চুল পরে পরে একদম শেষ। আর আমার স্কিনে প্রবলেমের কারণে মাথায় যেহেতু গোটা গোটা ওঠে, এই জন্য চুল হেয়ার ফল হয় অনেক, হ্যাঁ চুল পড়ে যায়, এই জন্য চুলগুলো একদম ছোট এতটুকু করে ফেলছিলাম। তো এখন আবার মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। তুল ঘুমাচ্ছে, তুবর বাবার কাছে আছে। তো ভাবলাম ভিডিওটা একটু শেষ করি, আপনাদের সাথে একটু সময় কাটাই। লাগাইছি যাতে তোমাদের শব্দ না আসে, আমি ভিডিও করতেছি তাই। আজকে আমার ক্যামেরাম্যান আমি নিজে। আসলে
আরেকটা কথা বলি, অনেকেই দেখি যে ভিডিও করার সময় অনেক সেজে গুজে এই সেই আসে, আমার কাছে এটা ভালো লাগে না। আমি যেমন মানে সবসময় যেরকম থাকি, যেহেতু একটা লাইফস্টাইল, ওভাবে করার চেষ্টা করি, বা ওইটাই আমার ভালো লাগে। আজকের রান্না বাড়া এখনো গরম, কালারটা কি সুন্দর আসছে। মুরগির মাংস, এখানে আছে ভাত, এখানে আছে কুমড়ার সবজি, একটু কুমড়ার সবজি, ভাত তো দেখা এলাম, এবং মুরগির গোস্ত। কথা বলতে পারছি না। এই তো কি করো মা? কলা খাবে? মজা হয়েছে রান্নাটা। কি? মাংস একটু ঝাল হয়ে গেছে, কিন্তু মজা হয়েছে।